বাংলাদেশে ঘটে গেল এক বর্বরচিত ঘটনা, যা আগে কখনো ঘটেনি। কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানো হলো, কিন্তু কেন? কেউ কেউ বলছে তার কবর কাবার আদলে তৈরি করা হয়েছিল, এটা কোনো স্বাভাবিক কবর ছিল না। ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে, তোষক দিয়ে, কম্বল দিয়ে, ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে। এখন বলেন তো 12 ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয়? নুরা পাগলা 80-র দশকে নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন। ইমাম মেদিনা মে গান গায়া যায়। আর কিছু পাগলা ভক্ত আছে, তারা বলছে ইমাম মাহাদি এটা কোনো বিষয় না। ইমাম মাহাদি দাবি করছে, তো ইমাম মাহাদি এটা কি? এটা একটা বিষয় হলো? ইমাম শব্দের অর্থ নেতা, মাহাদি শব্দের অর্থ সুন্দর। উনি একজন সুন্দর নেতা, এটা দাবি করছে, সমস্যা কি? অন্যদিকে ইসলামিক বক্তা ইনায়েতুল্লাহ আব্বাসী বলছেন নুরা পাগলা নাকি খ্রিস্টান ছিল। নুরা পাগলার উপর খেপছে কেন মুসলমান? এই নুরা পাগলা ছিল খ্রিস্টান। আবার তার কিছু কিছু পাগলা ভক্ত রয়েছে যারা বলছে সে নাকি অলৌকিক ক্ষমতা জানতো এবং তার সাহায্যে নাকি সে মানুষকে বিপদ আপদের থেকে রক্ষা করতো। সব দরবারে ভক্তরা আসতো, সব উপকার পাইতো, আমরাও পাতাম। আবার কিছু কিছু ভক্তরা দাবি করছে নুরা পাগলার কাছে গিয়ে নাকি অনেকের সন্তান হয়েছে, অনেকের যে বাচ্চা হয় না তার বাচ্চা হয়েছে। আবার কেউ কেউ বলছে সে নিজেকে নাকি আল্লাহ দাবি করতো। অন্যদিকে তার কিছু পাগলা ভক্ত প্রধান উপদেষ্টাকে পাকিস্তান যেতে বলছে। প্রধান উপদেষ্টা, আপনার লজ্জা শরম বলতে কিছু নাই? এক মিয়া দেশ চালাইলে চালান, না চালাইলে দেশ থেকে পাকিস্তান চলে যান। তার ভক্তরা দাবি করছে সে নাকি ইমানদার ছিল, যার কারণে তার লাশ পচে নাই, কিন্তু এই আলেম বলছে কি জন্য পচে নাই সে তার ব্যাখ্যা দিয়েছে। ভণ্ডদের জবাব আমরা এইভাবে দেই যে এই পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট হচ্ছেন ফেরাউন। ফেরাউন কত শত বৎসর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নীল নদের পানির মধ্যে ভেসে বেড়াচ্ছিলেন, সমুদ্রের মাছ তাকে খায় নাই, কোনো পোকামাকড় তাকে কামড় দেয় নাই, এবং সেই ফেরাউনের লাশ এখন পর্যন্ত আল্লাহ তাআলা অটল রাখছেন এবং সুন্দর রাখছেন। অন্যদিকে বিএনপির নেতা ফজলুর রহমান বলেছে আর একটি মাজার ভাঙলে তার খবর আছে। কিন্তু মাজার ভাঙলে খবর আছে, আমি কিন্তু বলে দিলাম। এইদিকে তাহিরি নুরা পাগলা লাশ পোড়ানোর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। আমার তো মনে হয় না এখানে যারা আছেন 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতা আগে পরের মানুষ আছে, আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন ধরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? সরকার লাশ পোড়ানোর নির্দেশদাতাকে অলরেডি গ্রেপ্তার করেছে। জনপ্রিয় স্কলার শায়েখ আহমদুল্লাহ বলেছে এটার পিছনে নিশ্চয় কোনো মাস্টার প্ল্যান ছিল। এর পেছনে কোনো মাস্টার প্ল্যান হয়তো কাজ করে। আবার জনপ্রিয় ইসলামিক বক্তা আমির হামজা দাবি করেছেন এটার পিছনে কলকাঠি নেড়েছে দিল্লির বাবুরা। রাজশাহীতে যে ঘটনা ঘটেছে এর পেছনে শুধুমাত্র ওরা না, এখানে কলকাঠি নাড়ছে দাদারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।